আজকে একটা স্পেশাল রান্না করব, বট ভুনা। তো তেলের মধ্যে জিরা আর রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বেশ। পেঁয়াজ দিব। আজকে ভুনা ভুনা করবো বট, কোরবানি ঈদের বট। এটা এখনো খাওয়া হয় নাই, তো আজকে ভাবলাম দুপুরে রান্না করে ফেলি। পেঁয়াজটা একটু বেশিই লাগবে বট ভুনায়। সাথে গরম মশলা দিচ্ছি, দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজটা সুন্দরভাবে সিদ্ধ হবে লবণটা এখন দিয়ে দিলে। ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এই তো পেঁয়াজটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে বেরেস্তার মতো। এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিব, রসুন বাটা দিয়ে দিচ্ছি সেম। এরপর দিব জিরা বাটা। বট ভুনায় একটু সুন্দর করে মশলাটা কষতে হয়, তাহলে স্বাদ ভালো আসে। এখন আমি একটু ভেজে নেব কাঁচা মশলাটা। ভালো করে ভাজলে কাঁচা মশলার ঘ্রাণটা চলে যাবে, ভালো করে ভাজা না হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে মশলা। এটা এখন ভাজা হয়ে গেছে। এখন গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দেবো। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভালো করে। ধনিয়া গুঁড়ো দিব 2 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো খাবেন। আমি দেখুন এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালিগুলো। এখন আমি একটু শুকনো মরিচ দেবো। বট ভুনা একটু ঝাল হলে মজা হয়, তো আমি এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে মশলা একটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিব। এই যে পাঁচফোড়নের গুঁড়ো, এটা দিলে আপনারা বটের যে একটা স্মেল থাকে ওটা পাবেন না। এটাই সেই বিশেষ মশলা, বিশেষ টেকনিক রান্নার, যেটা এতক্ষণ বলি না, এখন দিয়ে দিলাম। এটা দিলে আপনাদের রান্নাটা ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। প্লাস যে বটের একটা স্মেল ওটা আপনারা পাবেন না, অনেকে খেতে পারে না বট ভুনা। তো এটা দিলে অবশ্যই সে মজা করে 1 প্লেট ভাত নিমেষেই শেষ করতে পারবে। মশলাটা ভালো করে কষবে। এই যে ধুয়ে রাখা বটগুলো দিয়ে দিব। এখন মশলা কষে গেছে। অনেকে আলু দিয়েও খেতে পছন্দ করে, কিন্তু আমি আলু দিব না, অন্যদিন আলু দিয়ে করবো। আজকে ভাজা ভাজা করবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্না। এই যে আমার বট রান্না, ঝোল দিয়ে দিছি, সিদ্ধ হবে এখন। সিদ্ধ কর আগে থেকেই। এখন ভাজা ভাজা করবো। লাঞ্চ থালিতে দেখাচ্ছি আপনাদের। আল্লাহ হাফেজ।